আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গায়ে হলুদের প্রোগ্রামের একটি ব্লগ। গায়ে হলুদের প্রোগ্রামটি ছিল আমার ফুফাতো বোনের মেয়ের। ব্লগটির মাঝখানে আপনাদের জন্য রয়েছে অনেকগুলো চমক। ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। গায়ে হলুদের প্রোগ্রামে পড়ার জন্য আমি এই শাড়িটি নিয়ে নিয়েছি। এরপর আমি গায়ে হলুদের প্রোগ্রামে যাওয়ার জন্য ঝটপট রেডি হয়ে গিয়েছি। আপনারা যদি আমার গেট রেডি উইথ মি ভিডিওটি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি প্রোগ্রামে চলে এসেছি। প্রোগ্রামে চলে আসার একটু পরে বউও চলে এসেছিল। প্রোগ্রামটি ছিল আমাদের বাড়ির খুব কাছাকাছি, তাই হলুদ প্রোগ্রামটিতে যেতে আমাদের বেশি সময় লাগেনি। বউটি স্টেজে উঠে কিছুক্ষণ বসার পর আবার বড় চলে এসেছিল। যেহেতু এই বরবউয়ের বিয়ের কাবিনটি কিছুদিন আগেই করা হয়েছিল, তাই বরবউয়ের হলুদটা একসাথে করা হয়েছিল। বরের সাথে বরের বোন, ভাবি, বন্ধুরা, আত্মীয় স্বজন সবাই এসেছিল। একটু পরেই শুরু হয়ে গেল বরবউয়ের সেই হলুদ দেওয়া মুহূর্তটা। বরবউয়ের হাতে কাংনা বেঁধে দিচ্ছিল বউয়ের মা। এই সময়টি যারা পার করে এসেছে তারাই শুধু বলতে পারবে এই সময়টিতে কেমন অনুভূতি হয়। এই সময়টিতে কনের মা অনেকটাই কান্না করেছিল। এই সময়টিতে আমার মনটা অনেকটা ভার হয়ে গিয়েছিল। যাই হোক, মন খারাপের সময়টুকু চলে গিয়েছে। এখন শুরু হয়েছে শুধুই আনন্দ। বরবউ তাদের সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিচ্ছিল। মাশাল্লাহ, বরবউকে একসাথে দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা সবাই দোয়া করব ওদের নতুন জীবনের যাত্রাটা যেন সুন্দর ও সুখের হয়। একটু পরেই চলে এলো বিরিয়ানি। হলুদের প্রোগ্রামে হলুদ দেওয়ার পাশাপাশি এই বিরিয়ানি খাওয়ার প্রচলনটাও কিন্তু চলে আসছে অনেক আগে থেকে। সবাই যার যার মতো খুব মজা করে বিরিয়ানি খাচ্ছিল। এদিকে আরমান ভাই গান বাজনা নিয়ে একটু আলোচনা করছিল, আবার কেউ কেউ একটু নাচের প্রস্তুতি নিচ্ছিল। সবাই সবার কাজ করছিল, সবাই সবার মতো খাচ্ছিল। আর এইদিকে আমার ছোট মেয়ে বিরিয়ানি খাওয়া বাদ দিয়ে চিপস আর 7 আপ খাচ্ছিল। আর এইদিকে আরমান ভাই গামলা ভর্তি বিরিয়ানি আর শশা নিচ্ছিল। যেই দেখছিল আমি ক্যামেরাটা নিয়ে ভিডিও করছিলাম, অমনি তাড়াহুড়া সবকিছু নিয়ে ক্যামেরার সামনে থেকে পালিয়ে গেল। আবার এদিকে তারা কি করেছে, পুরো একটা ডিশ নিয়ে বসেছে বিরিয়ানি খাওয়ার জন্য। এই যে দেখেন আমার ভাবিটা, মাশাল্লাহ কিন্তু খুব নাদুস নাদুস, তারপরও ডিশ নিয়ে বসেছে বিরিয়ানি খাওয়ার জন্য। এরপর আমি একটু জয়েন হয়েছিলাম তাদের সাথে। যাই হোক, বিরিয়ানি খাওয়া ছাড়া যাবে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার এই সুন্দরীদের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই সুন্দরী দুইটা আমার খালাতো বোন হয়। এই সুন্দরীদের সাথে ভিডিও শেষ করতে না করতে আরো সুন্দরীরা এসে হাজির হয়ে গিয়েছে। ভাই, বিয়ে বাড়িতে সুন্দরীদের শেষ নাই। দেখছেন কাজটা, ক্যামেরার অ্যাঙ্গেলটা নাকি ঠিক হয় নাই। আর এদিকে আমার ছোট মেয়েটা সুন্দর করে স্টেজে বসে বসে আঙুর খাচ্ছিল। এদিকে আমার গান বাজানো শুরু হয়ে গেল, আর ভাই খুব সুন্দর করে গান গাচ্ছিল। এরপর আমি চলে গেলাম হলুদ দেওয়ার জন্য। হলুদ দেওয়া শেষ করে আমি যে বরবউকে কি খাইয়ে দেবো সেটাই বুঝতে পারছিলাম না। পরে দেখি আমার সামনে খুব সুন্দর সুন্দর কিছু আঙুর সাজানো রাখা আছে। ওইখান থেকে আমি বরবউকে আঙুর খাইয়ে দিলাম। ভাই, আঙুরগুলো যেই শক্ত করে গেঁথেছিল, ছুটতেই চাচ্ছিল না। এরপরেও কষ্ট করে ছুটিয়ে আমি তাদেরকে আঙুরটা খাইয়ে দিলাম। এখন বউ আমাকে একটু মিষ্টি মুখ করিয়ে দিবে, আমাকে একটু কেক খাইয়ে দিল। বাহ, কেকটা তো খুব মজা ছিল, মনে হয় হোমমেড কেক ছিল। এরপর বরবউয়ের সাথে বসে কিছু একান্ত ছবি ও ভিডিও করে নিলাম। দেখেন ক্যামেরাম্যানের অবস্থা, কিভাবে ক্যামেরাটা ধরেছে, একদম জুম করে করে ধরেছে। যাই হোক, ভিডিওটা কিন্তু সুন্দর হয়েছিল। এরপর পরই আমার মেয়েরা হলুদ দিতে বসে পড়েছিল। আমার ছোট মেয়েটা বুঝতেই পারছিল না সবাই এগুলো কি করছে, ও অনেকটাই কনফিউজ ছিল। এরপর আমার বড় মেয়ে আমার ছোট মেয়েকেও একটু হলুদ লাগিয়ে দিল। মাশাল্লাহ, সেদিন কিন্তু আমার বাচ্চারা অনেকটা এনজয় করেছিল। এর একটু পরেই শুরু হয়ে গেল নাচের ধামাকা। নাচানাচি দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। নিচে এসে দেখি খুব জোরে সোরে প্রস্তুতি চলছিল বিয়ের খাবারের। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ব্লগগুলো ভালো লাগলে আমাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন।
আমার এই পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি অসম্পূর্ণ। আপনাদের সাপোর্ট পেলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।